রক্ষকরাই ভক্ষক, যাদের চোর পাকড়াও করার কথা তারাই করছেন চুরি। একাংশ থানা পুলিশের উপর সাধারণ মানুষের ভরসা রাখার কোনো উপায় নেই। রাজ্যের সরকারি দপ্তর থেকে একাংশ কর্মীর কাগজ, কলম, পেন্সিল, ইরেজার, রিফিল, এমনকি বৈদ্যুতিক বাল্ব হাতিয়ে নিয়ে যাওয়া প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। প্রয়োজনীয় দপ্তরে জেরক্স মেশিন দিয়ে সন্তানদের পড়াশোনার কারি নোট, খাতা জেরক্স করাটা এখন ওপেন সিক্রেট। বেসরকারি ক্ষেত্রে গাড়ি চালকরা পেট্রোল, ডিজেল বিক্রি করে বাড়তি কামাই উপার্জন করেন, তাও রীতিরেওয়াজে পরিণত। কিন্তু থানার গাড়ি থেকে পুলিশ কর্মীর পেট্রোল চুরি করা, তা কিন্তু সর্ষেতে তথাকথিত ভূত থাকার শামিল। কার্যত উদয়পুর মহিলা থানায় দুটি গাড়ি রয়েছে। উদয়পুর মহিলা থানার গাড়ি থেকে এক কনস্টেবল এবং অপর এক এসপিও জওয়ানের পেট্রোল চুরি করার ঘটনার এমন সর্ষেতে ভূত থাকার বিষয়টি শিলমোহর পেল। দপ্তর থেকে পর্যাপ্ত সময়ে পেট্রোলের অভাবজনিত কারণে উদয়পুর মহিলা থানার কর্ত্রীরা টহল বা অন্যান্য ক্ষেত্রে অভিযানে যেতে প্রায়শই সমস্যার সম্মুখীন হন বলে খবর। তবে উদয়পুর মহিলা থানার গাড়িতে কেন এই পেট্রোলের অভাবজনিত সংকট, তাই এবার নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়ল। এক কনস্টেবল ও অপর এক এসপিও জওয়ান উদয়পুর মহিলা থানার গাড়ি থেকে পেট্রোল চুরি করার সময় তা হাতে নাতে ধরা পড়ে যায় নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। আস্পর্ধা ও দুঃসাহসিকতার বিষয়টি হলো, এই খবর সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট কনস্টেবল নিউজ ভ্যানগার্ড প্রতিনিধির ক্যামেরায় থাবা বসিয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। এমনকি 2 লিটার পেট্রোল যে সে চুরি করেছে তা অকপটে স্বীকার করলেন ওই কনস্টেবল। রোজ দিন দাঁড়ান আপনি ক্যামেরা, সাংবাদিকের ক্যামেরা ধরুন কে লেগা? দাদা আপনি ক্যামেরা ধরুন কে লেগা? আপনি থানা গাড়িতে তো তেল চুরি করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কি আপনার রাইট আছে যে থানার গাড়ি থেকে আপনার নিজের স্কুটির মধ্যে, বাইকের মধ্যে তেল ঢুকাবেন? আচ্ছা, এটা কি আপনার রাইট আছে? আরও আশ্চর্যের বিষয় হলো যে এই ক্ষেত্রে পেট্রোল চুরির বিষয়টি শুরু হওয়ার একটা সূচক হলো। সেক্ষেত্রে উপযুক্ত উদ্যোগ গ্রহণের ব্যাপারে সম্পূর্ণ অনীহা প্রকাশ করলেন উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকার। এমন পেট্রোল চুরির ঘটনা তার কাছে অজ্ঞাত বলে বিষয়টি এড়িয়ে গেলেন ওসি আলপনা সরকার। ম্যাডাম, এই থানার গাড়ি থেকে তেল চুরি হচ্ছে, সেটা ভিডিও ফুটেজের মধ্যে ভাইরাল, কি বলবেন সেটা নিয়ে? এটা আমার নলেজ নেই। হ্যাঁ, তবে এই ব্যাপারে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানালেন এসডিপিও নির্মাণ দাস। থানার গাড়ি থেকে কি তেল খুলে নিজের পার্সোনাল বাইকে ঢোকানো যায়, এরকম কি কোনো কিছু আছে? বা সেরকম তো আমাদের নোটিশে কিছু আসেনি, আসলে পরে আমরা এনকোয়ারি করে দেখব। হ্যাঁ, না আবার স্বীকারও গেছে যে থানার গাড়ি থেকে 2 লিটার তেল, ভিডিওতে ক্যামেরাতে বন্দী রয়েছে গোটা বিষয়। তাছাড়া সাংবাদিকদের আবার বাধাও করা হয় এটাতে। স্পেসিফিক্যালি যদি আমাদের নোটিশে আসে তাহলে আমরা কার্যত থানার গাড়ি থেকে যে পেট্রোল চুরি হচ্ছে তা কিন্তু পাবলিক মানির চুরির মতো ঘটনা। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি। আর রক্ষকরা যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তবে অসহায় সাধারণ মানুষ চুরির মামলা নিয়ে কার কাছে যাবে? তারা যেন আইনে সহযোগিতা পান, সেই জায়গা থেকে তেল চুরির মতো ঘটনা উঠছে। এবং যখন মিডিয়া যখন তারা ক্যামেরাবন্দি করছেন তখন সাংবাদিকের ক্যামেরায় হাত দেওয়া হচ্ছে। তাহলে তারা প্রকাশ্যে স্বীকারও করছেন যে তারা তেল বের করেছেন, 2 লিটার বের করেছেন। প্রশ্ন উঠছে, পুলিশ যদি এভাবে তেল চুরির মতো জায়গাতে, তেল বিক্রির মতো ঘটনাগুলির সঙ্গে যদি তারা জড়িত হয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষ তাদের বিচার কার কাছে চাইবেন, প্রত্যাশা কতটুকু করা যায়, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে আমি সৌমেন, নিউজ ভ্যানগার্ড।